কলকাতায় মুদিয়ালি ও শিব মন্দিরের পুজোর খ্যাতি সর্বত্র, আর এবার তারা আত্মশুদ্ধি ও মনসা মঙ্গলকে ফুটিয়ে তুলছে পুজো মণ্ডপে। কিভাবে, চলুন দেখে নিন। ৯১তম বর্ষে মুদিয়ালি ক্লাবের থিম আত্মশুদ্ধি। এবারও শিল্পী বিমান সাহার উপর আস্থা রেখেছে দক্ষিণের ডাক সাইটের পুজো মুদিয়ালি ক্লাব। আত্মশুদ্ধি অর্থাৎ যে পর্বে মানুষ নিজেকে পোড়া মাটির মতো পুড়িয়ে শুদ্ধ হয়, সেই পোড়া মাটির আবহ বাতিস্তম্ভের মাধ্যমে অবলীলায় ফুটিয়ে তুলে চমক দিচ্ছেন শিল্পী। মণ্ডপ জুড়ে মায়াবী আবহ তৈরি করা হচ্ছে। পোড়ামাটির জিনিস ধরুন আগুনে দহনের পরে যখন শুদ্ধিকরণ হয়, তার মধ্যে আমরা ভগবানকে খুঁজে পাই, সেটা মানে একটা ঘট পুজোর কাজে লাগে। তো সেই সমস্ত ব্যাপারটাকে নিয়ে এখানটায় একটা চমক সৃষ্টি করা হচ্ছে। আত্মশুদ্ধি নামে মুদিয়ালি ক্লাবের ৯১তম বর্ষে বিমান সাহা যে থিম রচনা করেছেন, তার একটা ছোট্ট ঝলক মুগ্ধ করে দেওয়ার মতো। মণ্ডপ যখন সম্পূর্ণ হবে, যখন দেবী প্রতিমার চক্ষুদান হয়ে যাবে, তখন এই মণ্ডপ থেকে দর্শকরা চোখ ফেরাতে পারবেন না, একথা গ্যারান্টির সঙ্গে বলছেন মুদিয়ালি ক্লাবের কর্মকর্তারা। ৮৯তম বর্ষে শিব মন্দির সর্বজনীন দুর্গোৎসব সমিতির থিম বিশ্বহরি। মনসামঙ্গলে বর্ণিত রয়েছে, গ্রামাঞ্চলে কাউকে সাপে কাটলে তার পাশে কেউ বিশ্বহরি মন্ত্রোচ্চারণ করলে তার শরীর থেকে বিষ নেমে যায়। গ্রাম বাংলার অনেকাংশে এখনো এই রীতি মেনে চলা হয়। সাপে কাটা মানুষটি সুস্থ হয়ে যাওয়ার পর তার পুনরুজ্জীবনের উচ্ছ্বাসে যে গান গাওয়া হতো, সেই গানের নাম বিশ্বহরি। মণ্ডপে থাকছে ১০০ ফুট সাপ ও মনসা দেবীর থান। মনসামঙ্গল নামটা অনেকে হয়তো জানেই না, যেটা আর এই আমাদের পুজোর পরে জানতে পারবে মনসামঙ্গল বলে কোনো দেবী ছিলেন। সেই জন্যই আমরা মনসামঙ্গল কাব্য থেকে কিছু ঘটনা নিয়ে এই উপস্থাপনাটা তৈরি করছি। দক্ষিণ কলকাতার যে অভিজাত এলাকাতে শিব মন্দিরের অবস্থান, সেই এলাকার ভৌগোলিক এবং চরিত্রগত দিক দিয়ে কখনোই মনসামঙ্গল কাব্যের সঙ্গে আজকাল আর খাপ খায় না। এবং ঠিক এই জায়গা থেকে উদ্যোক্তাদের চ্যালেঞ্জ, তাদের এই দুর্গাপুজো দেখার পর বর্তমান প্রজন্ম আবারও মনসা, তার উপাখ্যান এবং মনসামঙ্গল কাব্যের কথা জানতে পারবে। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।